অন্যদের থেকে, যারা কোরআন শিখে না তাদের থেকে আপনাদেরকে আল্লাহ বেশি পছন্দ করে, তাই না? সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ বেশি বেশি পছন্দ করেন আপনাদের জন্য। কোরআনকে পড়তে হবে ইবাদত হিসেবে, কী হিসাবে? আমি সিলেবাস হিসেবে পড়বো না, আমি সিলেবাসই পড়বো, কিন্তু ইবাদতের উদ্দেশ্যে, ঠিক আছে? তাহলে এটা ইবাদত হবে। কী হবে? যতক্ষণ পড়বেন ততক্ষণ ইবাদত। পুরো সময়টা একেবারে ক্যাশ পাবেন, ঠিক আছে? সবাই ইবাদতের উদ্দেশ্যে কোরআন শিখতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ তুমি আমাদের সকলের অন্তরে কোরআন বোঝার এবং সহজভাবে ধারণ করার তৌফিক দান করুন। আল্লাহ তুমি আমাদের অন্তরে কোরআনের জন্য কবুল করুন। তুমি আমাদের অন্তরে ঈমানকে প্রিয় করে দাও। আল্লাহ তুমি এই এলাকায় যত মুরব্বীরা মারা গেছে সবাইকে তুমি জান্নাতুল ফেরদাউস দাও। সবাই আমার জন্য দোয়া করবেন, ঠিক আছে ভাই? এমন এক যোগ্য নেতার হাতে তুলে দেব আমাদের যেন স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ অক্ষুণ্ণ থাকে। আমরা যেন স্বাধীনতার মানচিত্রকে, স্বাধীনতার ধারকবাহকে আমরা বহন করে নিয়ে এই বাংলাদেশে চলতে পারি। এটা আমার আশা। জানি না আমাদের ভাগ্যে কী আছে। তো আমরা যদি যে প্রার্থী আমাদের মাঝে এসেছে, যদি আপনাদের চয়েসে যাচাইতে টিকে, তো তাকে আমরা সমর্থন দিয়ে যদি নির্বাচিত করার সুযোগ পাই, তো আমার বিশ্বাস শরীয়তের জন্য আব্দুর রাজাকের বিকল্প একজন নেতা তৈরি হয়ে যাবে। সে মিথ্যা আশ্বাস দিতে শিখে নাই, সে কাজের প্রমাণে বিশ্বাসী। তাই সেই কাজের প্রমাণে বিশ্বাসীর জন্য আমরা এই এলাকার জনগণ আমরা সেই সুযোগ করে দিব যে সে কাজ করে দেখানোর বাস্তবে সুযোগ করে দিতে পারে। তো আমি সময় হলে কথা বলবো। আমার যদি কথা কাজে কোনো ভুল হয়ে থাকে, আমাকে আপনাদের সন্তান হিসাবে, ছোট ভাই হিসাবে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখুন। রিপন ভাই